ভাই কুরবানি করছেন? আলহামদুলিল্লাহ কুরবানি করছি। ভাই কত টাকা দিয়ে করছেন? 50,000। 50,000 টাকা কোনো কুরবানি এলাম মিয়া। আমি 1,20,000 টাকা দিয়ে কুরবানি করছি, তাও বুঝতে খুঁজে পাই না 50,000 টাকা করছেন। দূর মিয়া, দিয়ে কুরবানি করে আমার বেড়া ইরি দেয়া। 1,20,000 টাকা দিয়ে কুরবানি করলে কি হয়েছে? আমরা 20,000 টাকা দিয়ে কুরবানি করতেছি। এটা ঠিক আছে। আচ্ছা, তুমি আমার নামে কি সমালোচনা করতেছো? আমি 1,20,000 টাকা দিয়ে কুরবানি করছি। আমি খান সাহেব, তুমি কয় টাকা দিয়ে কুরবানি করছো? তোমার গরুটা কতটুকু ছিল? এতটুকু। এতটুকু গরু মিয়া। আমার গরুটা আমার তো আমি লাল ভাই না মাথাটা। আমার গরু নিয়ে সমালোচনা করে দূর মিয়া। গরিব মানুষ, টাকা পয়সা নাই, কুরবানি করিনি। খান সাপ হইতাছে খান। টাকা দেন ফকিরের দল রাস্তায় আদায় যায় না, আদায় বন্ধ করা লাগবে। 1,20,000 টাকা দিয়ে কুরবানি দিলাম, কুরবানি বুঝতে পারলাম না ফকিরের দলে দিলি না। ধর বেটা আইলে দিব, ধর 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 ফকিরের দল এলে রাস্তায় বেরোন দেবো না। হেঁটে যাচ্ছিলেন সেই তানবীর খান সাহেব। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে দুইজন সহযোগী ধরে নিয়ে যায় একজন হুজুরের কাছে। তারপর হুজুর জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তারা বলল হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন খান সাহেব। তারপর হুজুর তার শরীরের চিকিৎসা করলেন এবং বললেন যে তাকে কোরআন কারিমের একটি সূরা পড়ে একটি পাত্রের পানির মাঝে দোয়া পড়ে ফুঁক দিলেন এবং সেই পাত্রের পানিটি পান করার নির্দেশ দেন। পান করার সাথে সাথে পানিটি সে মোটামুটি সুস্থ হয়ে যায় এবং বাড়ির দিকে তাকে সেই দুই সহযোগী নিয়ে যান। হুজুর, আমার একটা কথা ছিল হুজুর। আমি এত দান সদকা করি, এত কুরবানি করি, এত টাকা দিয়ে কুরবানি করি, এত ফকির মিসকিনদের দান করি, তাও আমার অসুখ অসুবিধা ছাড়ে না। কি রোগ আমার একটু বলেন যদি। সে কুরবানি করে কিন্তু সে আল্লাহর নামে করে না, সে মানুষের নামে করে। মানুষের নামে করে? তাহলে তোমার তো সদকা কুরবানি এসব তো আল্লাহর নামে করতে হয়, কারণ দিনের নামে আল্লাহর নামে কুরবানি করলে ওগুলো তোমার ফজিলত হবে। আর তুমি যদি মানুষের নামে করো এটা তো ফজিলত পাবে না। তো এই কারণেই তোমার অসুস্থতা থাকে সবসময়। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে, ঠিক? আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। তাহলে তুমি এটাই করো, আল্লাহকে বেশি বেশি ডাকো, আল্লাহর নামে কুরবান করো, আল্লাহর নামে নিয়ত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। তুমি অত সম্পদের মালিক, তুমি এইসব করো, ঠিক আছে?